রাস্তায় কাজের জন্য অনেক ম্যাটেরিয়াল দরকার ছিল এবং অনেক মানুষজনের দরকার ছিল। তারপরে সেখানকার সিদ্ধান্ত নেয় সেখানকার বাসিন্দারা যে আমরা এখানে রাস্তাতে কাজ শুরু করে দেবো। তারপরে তারা ধানের চারা রোপণ করতে শুরু করে দেয় সেই রাস্তার উপরে। সার বল ছিটিয়ে সেই ধানের চারা রোপণ করছে রাস্তার উপরে, রাস্তার উন্নতি করছে এইসব আমার দেশের ভাইরা। এমনভাবে যদি রাস্তায় ধান চাষ করে তাহলে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে, অনেক উন্নত হবে। শিবের মাথায় জল ঢালতে গেছিল একজন সনাতন ধর্মীয় মা। তারপরে তার হাতে একটি সোনার আংটি ছিল। সেখানে জল ঢেলে সেখানে প্রণাম করতে যাওয়ার টাইমে সেখানকার সাধু সন্ন্যাসী কি বলে সেটা আমাদের সনাতনী ভাইরা ভালো বলতে পারবে। তার হাতে হয়তো সোনার আংটিটা একটু ভারী মনে হলো। তারপরে তার আংটিটাকে সেখান থেকে খুলে নিয়েছে, ওজনটা যাতে কমে যায় তার হাতে। সেই মায়ের হাতে সেই আংটিটা ওজন হয়তো বেড়ে গেছিল। তারপরে সেই আংটিটাকে ওখানকার বসে থাকা সাধু সন্ন্যাসীরা খুলে নিয়েছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে হলুদ কাপড় পরে যে মাটা আছে ওখানে, সেই মাটার হাত থেকেই আংটিটি খুলে নিয়েছে। ওজনটা হয়তো বেড়ে গেছিল, তার জন্য ওজনটাকে কমিয়ে দিয়েছে ওইখানে। আপনি কি মনে করেন? আপনি অবশ্যই কমেন্টে জানাবেন।